হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইয়ারলি রেভিনিউ স্টেটমেন্ট ইন এক্সেল নিয়ে। যারা হয়তো গার্মেন্টস সেক্টরে বা কোনো একটা ফ্যাক্টরিতে জব করেন, তো এখান থেকে আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানও বা জব করে থাকেন, তো আপনার এই জিনিসটা কিভাবে আপনার আইটেমগুলা আপনি সে আইটেমগুলো কিভাবে আপনি একটা লিস্টিং এর মধ্যে নিয়ে আসবেন সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। তো এই শীটটা মূলত একটা পূর্বের শীট, যেটা হচ্ছে আমার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কিবোর্ড বলেন, র্যাম বলেন, ডিভিডি বলেন, মাউস বলেন, এই সংক্রান্ত একটা ভিডিও আমি এটা ইউজ করেছিলাম। তো আজকে আমি সহজে ডাইরেক্টলি একটা ফাংশনটা ইউজ করার জন্য এই ডেটাটা এখানে রেখে দিয়েছি। ডেটাটা চেঞ্জ করে নেই, কারণ এখানে আমার যে জিনিসগুলো দরকার হবে, যেমন কোয়ান্টিটি প্লাস রেট, আমার টোটাল অ্যামাউন্ট সহ এখানে যে জিনিসগুলো আমার দরকার হবে সেই জিনিসগুলো আমি এখানে ব্যবহার করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আপনাদেরকে আবারও বলছি যে আমার এখানে যে শীটটা রয়েছে এই শীটটা হচ্ছে পূর্বের অন্য কাজের শীট। আমি জাস্ট এখানে যেহেতু কিছু কাজের ধরনের সাথে মিল রয়েছে, সেই জিনিসগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজ করব সেটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে, মানে আমার এই শীটের মধ্যে আমি একটা সম্পূর্ণ টোটাল একটা অ্যামাউন্ট এখানে নিয়ে নিব। তো আমি এখান থেকে দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, অ্যামাউন্টটা আমি পুরোপুরি নিয়ে নিচ্ছি। অ্যামাউন্টটা পুরোপুরি নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে বোল্ড করার পরে পুরোটা চলে এসেছে। আমি এখান থেকে পুরাটা নিয়ে নিচ্ছি। এখান থেকে দিয়ে দিব হচ্ছে পুরাটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আমার এখানে যে ইনকামের স্টেটমেন্টের উপরে প্রত্যেকটা আমার টোটাল কস্টের যে হিসাব এখানে দেওয়া আছে, ন্যাশনাল গ্রোস রেট। আপনার এখানে শীটের মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল গ্রোস রেট, অর্থাৎ আমার এখানে গ্রোসের উপরে রেটিংয়ে 12%, 12.50% করে ট্যাক্স। তারপর হচ্ছে গার্মেন্টস ট্যাক্স রেট 6.20%, লেবার কস্ট ইয়ারলি 5.707%। এখানে আমার মানে ব্যয় হচ্ছে। তো আমার এখানে টোটাল রেভিনিউটা কত আসছে সে জিনিসটা করার আগে আমার এখান থেকে আমি প্রত্যেকটা সিজন, অর্থাৎ আমার একটু প্রত্যেকটা সিজনের মধ্যে আমার কোনটাতে কত করে কস্টিং হচ্ছে সেই জিনিসটা আমি এখানে বের করব। তো আমি তার জন্য এখানে লিখবো হচ্ছে আমার নেট গার্মেন্টস ইনকাম, নেট ইনকাম দিব, আমার গার্মেন্টস ইনকাম এখানে বসিয়ে দিব। তো আমি নেট ইনকাম দিয়ে এখান থেকে দিব হচ্ছে এটা, এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে আমি এখানে মানে আমার এই জায়গার মধ্যে আমার গ্রোস ওয়েটের পরে এখান থেকে আমি মাইনাস করার পরে মোট সংখ্যা কত আসছে সেই জিনিসটা আমার এখানে বের করতে হবে। তো আমি এখান থেকে নেট ইনকাম দেওয়ার পরে আমার গ্রোস ওয়েট, এটা হচ্ছে আপনার গ্রোস অন ওয়েট, আমার নেট ইনকামটা এখান থেকে মাইনাস করে দিব। নেট ইনকাম মাইনাস করে দিচ্ছি। এখন আমি এখান থেকে পুরোটা নিয়ে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। তো আমি এখান থেকে পুরা ইনকাম স্টেটমেন্টের উপরে আমার গ্রোস ইনকামের যে মানে আমার যে গ্রোস ইনকাম, তো আমার এখান থেকে আমি গ্রোস ন্যাশনাল গ্রোস রেটটা বের করব। তার জন্য আমি এখানে লিখব ন্যাশনাল ন্যাশনাল গ্রোস রেট। ন্যাশনাল গ্রোস রেট লেখার পরে আমি এখান থেকে দিব হচ্ছে আপনার 12%, 12.5%, তো এটা দেওয়া আছে।
তারপর আমি এখানে দিব, দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে ইজ ইকুয়াল টু, দেওয়ার পরে এখান থেকে এইটা নিব, তারপরে আমি ইনটু দিব, ইনটু দিয়ে এইটা 12.50% দিচ্ছি। দেওয়ার পরে দেখি এখন কত আছে। আমার এখানে 2,41,062, অর্থাৎ আমার নেট ইনকাম মাইনাস গ্রোস রেট, এই জায়গাটা যদি দিই আমার এখান থেকে কত আসে আমি দেখি। এখান থেকে আমি দিব হচ্ছে এখন ইজুকাল টু দেওয়ার পরে এইটা, দেন মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এইটা দিব, তারপরে দেন এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার এই জায়গার মধ্যে পুরোটা গ্রোস রেট চেঞ্জ করার পরে আমার এখানে যত এসেছে আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমার গার্মেন্টস ট্যাক্স এর জিনিসটা বের করতে হবে। গার্মেন্টস ট্যাক্স বের করার জন্য আমার যে ফর্ম ফাংশনটা ইউজ করতে হবে, একইভাবে সবগুলো সেম ফাংশন পূর্বের মতো ব্যবহার করব। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে গার্মেন্টস ট্যাক্স রেট, ট্যাক্স রেট। তো এখান থেকে আমি লেখার পরে আমি এখান থেকে দিব হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ইকুয়াল টু, তারপরে এখান থেকে আমি নিব হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যা যে কোনো একটা সংখ্যা নিলাম, তারপরে ইনটু দিয়ে 6.6.20%, তারপরে এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে চলে এসেছে, যে আমার এখান থেকে ট্যাক্সিং রেট টোটাল কত এসেছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 6% করে হলে অনেক চলে এসেছে। তো আমার এখানে মোটামুটি লেভেলের যে একটা সংখ্যা আমার এখান থেকে আবার যাবে, মাইনাস হবে পার্সেন্ট দিয়ে। এখান থেকে আমি যদি এই জায়গা থেকে আবার মাইনাস দিই, অর্থাৎ আমার নেট ইনকাম মাইনাস নেট ইনকাম মাইনাস হচ্ছে আপনার গার্মেন্টস ট্যাক্স রেট। গার্মেন্টস ট্যাক্স রেট এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এই জায়গা থেকে এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে এইটা, তারপরে এখান থেকে আমি সংখ্যা, দেন মাইনাস এইটা দিব, দেন এন্টার দিচ্ছি। এখন আমার এখান থেকে ট্যাক্স রেট দেওয়ার পরে মোট এটা ঠিক গেছে এতটুকু পর্যন্ত আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখন এই জায়গাতে আমার একটা ফাংশন ইউজ করতে হবে, লেবার কস্ট ইয়ারলি, অর্থাৎ আমার বাৎসরিক লেবার কত টাকা কস্টিং হচ্ছে। তো এখানে দেওয়া আছে 5% করে আমার দেওয়া আছে। তো আমি এই জায়গার মধ্যে লিখবো হচ্ছে লেবার কস্টিং, এল এ ভি ও ইউ আর, লেবার কস্ট ইয়ারলি। লেবার কস্ট ইয়ারলি দেওয়ার পরে আমি এখান থেকে কালার শেডিং দিয়ে চেঞ্জ করে নিচ্ছি আগে, যাতে করে বোঝানো যায়। এবার আমি এখান থেকে মানে আমি ইজুকাল টু দিব, ইজুকাল টু দিয়ে এখন এটা নিব, নেওয়ার পরে সরি এই জায়গায় ইজুকাল টু না, আমি ফার্স্ট অফ অল এখান থেকে এটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে ইনটু দেব, ইনটু দিয়ে 5.07%, দেন এন্টার দিব। এইখান থেকে আমি লিখবো হচ্ছে আমার নেট ইনকাম, অর্থাৎ আমার নেট ইনকাম মাইনাস কস্ট
ইয়ারলি। তো এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন এখান থেকে আমি পুরো সংখ্যাটা নিচ্ছি, নেওয়ার পরে আমি মাইনাস দিব, তারপরে আমার লেবার কস্ট আমি এখানে মাইনাস দিয়ে এন্টার দিচ্ছি। তো আমি এখন এখানে আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে লিখবো হচ্ছে টোটাল কস্টিং, আমার টোটাল কস্ট, টোটাল কস্টিং। এখান থেকে আমার টোটাল কস্টিংটা আমি দিয়ে এখান থেকে কালার শেডিং দিচ্ছি। এখানে টোটাল কস্টিং এর মধ্যে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন সাম দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখন এইটা নিব, দেন হচ্ছে প্লাস দিব, আবার এইটা নিব। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, আমি এটা না, আমার এখান থেকে টোটাল যে আমার এখান থেকে আগে এটা বোল্ড করে নিই। প্রত্যেকটা টোটাল বোল্ড করার আগে আমি এখান থেকে লিখবো হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেটকে কল করব, এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দেখি এন্টার দিয়ে আমার টোটাল কস্টিংটা চলে এসেছে। আমি আমার টোটাল কস্টিংটা চলে আসার পরে আমি এখান থেকে দিব হচ্ছে ইয়ারলি রেভিনিউ, মানে আমার এখান থেকে ইয়ারলি রেভিনিউ কত আসে সেই জিনিসটা আমি এখান থেকে মাইনাস করব। আমি এখান থেকে ইয়ারলি রেভিনিউটা বের, টোটাল কস্টিং বের করার পরে আমি এখান থেকে ইয়ারলি রেভিনিউটা আমি এখান থেকে দিব, রেভিনিউ, রেভিনিউ দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ধরুন এই জায়গাতে নিয়ে একটা আলাদা মার্কআপ করে দিয়ে এখন আমি এখানে একটু বড় করে দিচ্ছি। আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে আপনার ইকুয়াল টু, দেন এইটা আমি ইউজ করব, তারপরে আমি মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এইটা দিব, দেওয়ার পরে আমি এন্টার দিব। তো আপনি দেখতে পাচ্ছেন আমার রেভিনিউ থাকে নাই। তো আমি এখানে দেখব যে আমার এখানে হয়তো কস্টিংটা আমি ওভার লিখে ফেলেছি, সংখ্যার মধ্যে এখানে ওভার কোনো একটা সংখ্যা লিখে ফেলেছি। তো আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে কমাতে পারবেন। যেটা সাধারণত আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাভ হচ্ছে কিনা, লস হচ্ছে কিংবা দায় থাকছে কিনা, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পূর্ণ ট্যাক্স দেওয়ার পরে আপনার লাভ লোকসান হচ্ছে কিনা এই এক্সেলের এই শীটের কার্যক্রমের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।